সাজেক। নতুন করে পরিচয় করে দেওয়ার মতো কিছুই নেই। এখানে সৃষ্টিকর্তা সৌন্দর্যের প্রতিযোগিতার আয়োজন করেছেন, যেখানে প্রতিযোগী হচ্ছে বিশাল বিশাল পাহাড়, আর পাহাড়গুলোর সব থেকে পছন্দের রং সবুজ। মাঝে মাঝে সবুজ পাহাড়ের গায়ে চাদর হয়ে আসে সাদা মেঘ, কখনো বা হেরে যাওয়া প্রতিযোগীদের কান্না হয়ে নেমে আসে বৃষ্টি। সাদা মেঘে ঘেরা সবুজ পাহাড়ের এই সৌন্দর্য দেখার জন্য দর্শক হচ্ছি আমরা। দর্শক সারির ভিআইপি আসনগুলো রয়েছে কংলাকের ওপরে। আজকে আমরা এখান থেকেই প্রতিযোগিতা উপভোগ করব। বন্ধুরা, গুড মর্নিং এএম। এখন সময় 5:22। আমি আছি আমাদের রিসোর্টের সামনে। এই অংশ দিয়ে মেঘ থাকার কথা ছিল, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এখানে মেঘ নেই। রাত্রে ছিল অবশ্য। রাত্রে এই যে এই দরজা দিয়ে মেঘ ঢুকেছে, ওই দরজা দিয়ে বেরোয়েছে। শরাত না সুইং এটাই বলেন। তবে ফ্লিক্সটা ছিল সেরকম রাত্রেবেলা মনে হচ্ছিল মেঘের কি বলবো আর। ওই বিছানায় শুয়ে শুয়ে তো ইন্টারভিউ দেওয়া যাবে না। বিছানায় শুয়ে শুয়ে ইন্টারভিউ দিচ্ছেন না, রাত্রেবেলা ফাও হয়ে গেছে। মেঘটা মনে হচ্ছিল বৃষ্টির মতন গায়ে এসে পটপট করে পড়তেছে। বন্ধুরা, সাজেকের এনভায়রনমেন্ট একরকম, কংলাকের এনভায়রনমেন্ট কিন্তু একদম সাজেকের মতো না, একটু চেঞ্জ আছে। দুইটার এনভায়রনমেন্ট দুই রকম। কংলাক ভিউয়ের জন্য সাজেকের থেকে বেটার। আর কংলাকের উপরে সব থেকে এক্সপেন্সিভ রিসোর্ট এখন আমরা যেটাই আছি এটা। বাজেট রিসোর্টও আছে। বন্ধুরা, এই হচ্ছে আমাদের রিসোর্ট, আর এই হচ্ছে সাজেকের দিকের যে ভিউ পয়েন্ট, সেইটা টপ। যাচ্ছি ওখানে। বন্ধুরা, আমার পেছনে সাজেক। এই পুরো সাজেকের ভিউ এখান থেকে দেখা যাচ্ছে, হেলিপ্যাড সবকিছুই দেখা যাচ্ছে। আর আমরা রক প্যারাডাইসের একদম শুরুর দিকের কটেজে ছিলাম। ওই কটেজগুলো সুন্দর এবং ওগুলোর ভিউও সুন্দর, নো ডাউট। বাট যদি আপনারা কাপল আসেন, সেই ক্ষেত্রে আমার মনে হয় যেন এই সাম্পানের এই কটেজগুলো বেশি সুন্দর। এগুলো একটু নিরিবিলি, এখানে মানুষজন কমই আসে। নিজের মতো করে সময় কাটাতে চাইলে অবশ্যই এইগুলো আপনাদের চুজ করতে হবে, যদি আপনারা হাজব্যান্ড ওয়াইফ আসেন সেই ক্ষেত্রে। দেখুন ওই যে সাজেকের টাওয়ারটা, হ্যাঁ, শুরুতে যে টাওয়ার, সেখান থেকে রাস্তাটা এঁকে বেঁকে চলে এসছে ঠিক আমাদের পায়ের নিচে। এইখানে কিছু কটেজ হয়েছে, ভালো, তবে অনেক নিচে। বাংলাদেশের ভিউটা পাওয়া যাবে। বন্ধুরা, এইটা আমাদের রিসর্ট, রক প্যারাডাইস রিসর্ট। আর আমরা এসেছি এই পথে, দেখতে পাচ্ছেন সোজা 3টা গাড়ি রাখা। ওখানেই গাড়ি রাখতে হচ্ছে, কারণ যে এই পাশের রাস্তায় কাজ চলছে। কাজটা শেষ হলে অবশ্য গাড়িটা এই পর্যন্ত যাওয়া যাবে, আর ওর সামনে যাওয়া যাবে আর কি, প্রাইমারি স্কুল পর্যন্ত যাওয়া যাবে। দেখুন পাহাড়ের কয়টা রং হয়েছে। এই পাশে বৃষ্টি হচ্ছে, এখানে ছায়া পড়েছে, এই যে তার একটু সামনে আসলে রোদে একদম ঝলমল করছে। পাশ দিয়ে উঠে সূর্য উদয় সূর্যাস্ত সবই এই যে বাম পাশে রাস্তা দিয়ে সোজা উঠে গেলেই পাওয়া যাবে। দেখুন এই যে পাশে মেঘের চাষ হয়, প্রাইমারি স্কুল। নিচে গাড়ি রেখে আসছি। এটা কি প্রাইমারি স্কুল? হ্যাঁ, প্রাইমারি স্কুলটা। সূর্যোদয় পয়েন্ট থেকে নিচের দিকে আরো কিছু রিসোর্ট রয়েছে। এখন আমরা ক্লাউড ক্যাসেলকে একটু ভালো করে দেখাবো। এটা কংলাকের একদম শেষ প্রান্তে। এখান থেকে ভিউটা অ্যাকচুয়ালি
আমরা তো রক প্যারাডাইসে উঠেছি, সেখানকার ভিউ সুন্দর, তবে ক্লাউড ক্যাসেলের ভিউ একদম খারাপ তা না। আমি আগেই আপনাদের বলেছি আমার চয়েস ছিল ক্লাউড ক্যাসেল এবং রক প্যারাডাইস, কারণ এই দুটা রিসোর্ট দুই প্রান্তে। রক প্যারাডাইস একটু এক্সপেন্সিভ হয়ে যায়, আর অন্যদিকে আবার ক্লাউড ক্যাসেল এটা একটু রিজনেবল। এখান থেকে আমি শুনলাম 4 জন যদি থাকে সেই ক্ষেত্রে রুম রেন্ট হবে 2000 টাকা। ইভেন ভালোভাবে কথাবার্তা বলে আসলে বা সময় সুযোগ মিললে 1500 টাকাতেও হতে পারে। এই যে প্রথমে ঢুকে এই রুমটা আছে, ঠিক আছে। রুমটা অবশ্য রেডি করা হয় নাই, গেস্ট আসলে রেডি করে দিবেন। আপনাদের তো অ্যাটাচ বাথরুম, কমোডো আছে, প্যানও আছে, একসাথে দুইটাই দেওয়া আছে। ওই পাশ থেকে যেমন রক প্যারাডাইস একদম শেষে, ঠিক ভৌগোলিক কারণেই এপাশ থেকে ক্লাউড ক্যাসেল শেষে। আমি এই দুইটা রিসোর্টকেই প্রেফার করব। যদি আপনারা কংলাকে থাকেন, হয় রক প্যারাডাইস অথবা ক্লাউড ক্যাসেল, যে কোনো একটাই আসবেন। যদি আপনাদের বাজেট ইস্যু না থাকে তাহলে রক প্যারাডাইসে যান, আর যদি মনে করেন যে না একটু সেভ করব তাহলে চলে আসবেন ক্লাউড ক্যাসেলে। বন্ধুরা, কংলাককে আপনারা আজকে যেমন দেখছেন, হয়তো কিছুদিনের মধ্যেই এর চিত্র চেঞ্জ হয়ে যাবে, একটু নিরিবিলি। এই জন্যই আসলে আমরা আজকে কংলাকে আছি, আর ভিউ তো আছেই। তবে দেখো নিচের এই যে রাস্তার কাজ চলছে, এই রাস্তাটা কংলাক ঘুরে উপরে গাড়ি চলে আসবে এরকমই শুনলাম। যদি তাই হয় তাহলে কংলাক আর এরকম থাকবে না, কংলাকের চেহারা চেঞ্জ হয়ে যাবে। ওই যে প্রাইমারি স্কুলের নিচ দিয়ে এই রাস্তাটা আসলে, এই যে কংলাকের শেষ প্রান্ত, ওপাশে রক প্যারাডাইস শেষ, এখানে এটাই শেষ। বন্ধুরা, এখানে আজকে কিছুক্ষণ সময় আমরা ছিলাম। এই সময়টুকু এখানে কাটানোর পরে মনে হচ্ছে এই পুরো সাজেক বলেন, কংলাক বলেন, বেস্ট প্লেসে আমরা আছি। এই যে নতুন বাপ, কি অবস্থা? খিদে লাগছে অনেক। চলে আসেন, আমরা যাচ্ছি ডাইনিংয়ে। এটা হচ্ছে ইনাদের রেস্টুরেন্ট। ভিউ আর ভিউ, রেস্টুরেন্ট থেকেও অসাম ভিউ। দেখুন রেস্টুরেন্ট থেকে ভিউ এটা। বন্ধুরা, এই যে এই পাশে ওনাদের রেস্টুরেন্ট, ওখান থেকে খেয়ে আমরা এই যে উঠে আসলাম। জায়গাটা খুব চমৎকার। হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছেন সাগর ভাই, শুধু ভাবি নাই। বন্ধুরা, লাঞ্চ করে আমরা এই যে এখানে আড্ডা দিয়ে আসলাম, এই মাচার উপরে আড্ডা দিয়ে যাচ্ছি এখন রিসোর্টের দিকে। দেখুন বৃষ্টির পানি ইউজ করার জন্য প্রত্যেকটা চালাই পাইপ লাগানো আছে, সেই পাইপটা গেছে ট্যাঙ্কে। দেখুন একটা ট্যাঙ্ক, একটা ট্যাঙ্ক, বৃষ্টির পানি ইনারা ইউজ করে। ডান পাশের রুমে তুইন ভাই আছে, ভাবি আছে, আমরা অবশ্য বাম পাশের রুমে আছি। এই যে ভেতরটা জানলা দিয়ে রেখে, আমি জানলাতে ঢুকলাম। এই যে রেড ভাই জানলা দিয়ে ঢুকে গেছে, দেখছেন? কে সাগর ভাই? চশমা পড়ছেন কে? রোদ খুব বেশি নাকি? মানে বৃষ্টিতে নতুন সিস্টেম, বৃষ্টি হলে সানগ্লাস পরতে হবে। বন্ধুরা, রুম থেকে সহজে আমরা বারান্দায় আসলাম। দেখুন বারান্দার ফিলিংসটা দেখুন, একদম এক্সেপশনাল একটি জায়গা, অন্ততপক্ষে বাংলাদেশের প্রেক্ষাপটে। দেখুন সোজা যে মেঘটি, তার নিচে ধোঁয়াশা ধোঁয়াশা একটা অবস্থা, কারণ এটা বৃষ্টি। ওই মেঘ থেকে সোজা ওইটুকু জায়গার উপরেই বৃষ্টিটা আসলে পড়েছে। আজকে চলুন দেখি কি আছে এই পাশে। এখান থেকে একটা চমৎকার ভিউ পাওয়া যায় সাজেকের। যাই আরো উপরে যাই, কি আছে দেখি। এই যে বন্ধুরা চলে আসলাম। বন্ধুরা, এখন তো অন্ধকার হয়ে গেছে, তবে এখানে ভিউটা খুবই চমৎকার।
এখানে স্থানীয় যে দোকানদার আছে তার সাথে আমি কথা বললাম যদি কেউ তাঁবু গেড়ে থাকতে চাই পারমিশন আছে কিনা। তো উনি বললেন যে এখানে যদি কেউ তাঁবু গেড়ে থাকে মাটির তো কোনো ক্ষয় হচ্ছে না, এখানে অসামাজিক কোনো কাজকর্ম না করলেই কোনো প্রবলেম নেই, থাকা যাবে। আর জায়গাটা সেভও, এখানে এসে তাদের সাথে কথা বলেই তারা ব্যবস্থা করে দিবে। বন্ধুরা আমরা এসেছি ডিনারে। হ্যাঁ প্রিন ভাই, আপনাদের দুজনকে যা লাগছে না সেই। ব্যাম্বো খেয়েছো? না ব্যাম্বো খেয়েছো? আচ্ছা ভাবিকে জিজ্ঞেস করি, ভাবি আপনি কি ব্যাম্বো খেয়েছেন? আচ্ছা দিচ্ছি।